আমাদের বৈষম্যর বিরুদ্ধে তো ৭১ সালে যুদ্ধ হয়েছে। পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে তো। আপনি ২৪ সালেরটাও কি বৈষম্যের বিরুদ্ধে, দুইটা একই কিন্তু। তখনও হইতে নিজস্ব সরকারের বিরুদ্ধে, এখনো হইতে নিজস্ব সরকারের বিরুদ্ধে। তখনও নিজস্ব সরকার তার নিজের দেশের মানুষের উপর গুলি চালাইছে, হাসিনাও তার নিজের দেশের মানুষের উপরে মরণাস্ত্র দিয়ে গুলি চালাইছে। সো ৭১ আর ২৪ এই দুটাকে আলাদা করার কিছু নাই। ৭১ আর ২৪ দুটা একটা কয়েনের এপিঠ। একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হলো, আর ২৪-এ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো জন্ম হলো না। না, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশই রইল। আপনি একটা পতাকার মানচিত্র পাইছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব পাননি, যেটা ২৪-এ পাইলেন। কি হলো ২৪-এ পাওয়ার পরে? কি হলো আসলে? ২৪-এ পাওয়ার পরে কি হলো? কি পরিবর্তন হলো? ২৪-এ পাওয়ার পরে কি হলো সেটা দেখেন। আমার দেশে ইনসাফ আসলো, ইনসাফ আসলো কি আসলো না, যদি এটা আপনি বলেন তাহলে দুইটা জিনিস আপনাকে মনে করে যে ২৪-এর পর কি হলো। যেমন আপনি বললেন ২৪-এর পর প্রথম হলো রাষ্ট্রে যারা টাকা নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে তারা আর যেতে পারেন। দ্বিতীয় কথা হলো আমার দেশ থেকে মানুষকে হত্যা করে ইন্ডিয়া আশ্রয় দেয়। ইন্ডিয়া যে কথা বলতো আমার দেশ তালেবান হয়ে যাচ্ছে, আসলে তালেবানের সৃষ্টিকর্তা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার চোখে চোখ রেখে আমরা বলতে পারি পানি দাও, না হলে আমরা তিস্তা ব্যারেজ দিয়ে দেবো। আমরা ইন্ডিয়ার চোখে চোখ রেখে বলতে পারি যে ইনশাল্লাহ আগামীতে যে সরকারই আসুক, আমরা কোথায়, রাজশাহীতে আমরা কিন্তু ব্যারেজ দিচ্ছি, তোমার ফারাক্কার জন্য আমি আর ওয়েট করতেছি না। আমরা সেই দেশ যারা আমরা কি করলাম, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা পাকিস্তান, টার্কির সাথে আমরা আমাদের চুক্তি সই করলাম, কি সামরিক চুক্তি। সো এই জিনিসগুলো যারা দেখতে পারে না তারাই মনে করে যে না, ভারত, আমরা তো কোনো কিছুই লাভ করিনি। এবং হাদির রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এটা ভুলুণ্ঠিত করার জন্য ইন্ডিয়াই যথেষ্ট। আর যার শত্রু ইন্ডিয়া তার আর অন্য কোন শত্রু লাগে না। আর যার বন্ধু ইন্ডিয়া। প্রমাণ হয়ে গেল যে স্বাধীনতা সার্বভৌমত্ব ইন্ডিয়া, মানে তদন্ত যা বলছে, মানে পুলিশের তদন্তে যা আসলো তা তো সেটা বলে না। আর কোন তদন্তে বের হলো যে হাদির রক্তে মানে ইন্ডিয়ার? আচ্ছা ঠিক আছে, আপনি কোন তদন্ত রিপোর্ট পড়ছেন সেটা আমি জানি না। হাদি হচ্ছে কি একটা ইনকলাব মঞ্চ, একটা সাংস্কৃতিক আন্দোলন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক আন্দোলন। সো হাদিকে কেন আপনার মারতে? তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার জীবন হুমকির শুরু, তাই তো? ইন্ডিয়ার বিরুদ্ধে না, হাদি বর্তমান সরকারের বিরুদ্ধে বলেছে, হাদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, বিএনপির বিরুদ্ধে বলেছে, জামাতের বিরুদ্ধে বলেছে। হাদির সাংস্কৃতিক বিপ্লবটা কিসের ছিল? আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি যদি দেখেন আজকে সরকারের কথা বলছে, আজকে সরকার আজকেও তো আমার ভাইয়ের হলো, গুলিবিদ্ধ হলো না, কিন্তু হাদিকে যে মেরে ফেলে দিল সে কে? সে কোন দেশে আছে? সে তো ইন্ডিয়া আছে। এই বিষয়ে তো আপনার বোধহয় কোনো সন্দেহ নাই, কারণ ওই রিপোর্টটা থেকেও দেখা যাচ্ছে, তাই না? মানে আমি জানি না, আমি জানি না, কারণ ইনকিলাব মঞ্চ কিন্তু এটা মানে না। ইনকিলাব মঞ্চ বলছে দেশেই আছে, তারা বলছেন, এবং তাকে সরকার তাকে বাঁচাতে সাহায্য করছে। আপনারাই হত্যাকাণ্ড ঘটিয়ে আপনারাই এটাকে নির্বাচন পেছাতে এটাকে ইস্যু করছেন, এটি বলেছেন হাদির ভাই। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনি যদি স্ট্যাটাস গুলো দেখেন, না, হাদির ভাই বোধহয় আমার সাথে বোধহয় ২-৩টা জায়গায় কোথাও গেছি এবং আমি এই ধরনের কোনো কথা শুনিনি ভাই। এটা মিডিয়াতে হঠাৎ করে শুনি। না হঠাৎ আমি হাদির ভাই বক্তব্যে, মানে সামনে মাইক্রোফোন দিয়ে জনসভার মতো অবস্থানে তিনি বলেছেন, তারা বক্তব্য দিচ্ছেন। হাদির জানাজা যখন দাঁড়া থেকে, আমি ওখানে জানাজার প্রথম লাইনে দাঁড়া থেকে যখন জানাজা পড়ছি, তখন কিন্তু সাবেক ওই বক্তৃতায় কি বলছে, গোলামি না আজাদি। সমস্ত মানুষ চিৎকার করে প্রাণ খুলে বলছে আজাদি আজাদি। আমি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব পাই তাহলে আজাদি কেন চিৎকার করে বললাম? কেন আপনার কথা যদি তাহলে কি আমরা বিএনপি থেকে আজাদি চাই, জামাত থেকে আজাদি চাই? না, আজাদি চাই কোথায় থেকে? ভারতীয় আধিপত্যবাদ থেকে। তো এটাকে মিথ্যে করার কোনো সুযোগ নেই। ওই আর আপনি যেটা বলেন একটু আগে, উকিলে মানে লয়ের ছাত্রী আপনি, ওই জন্য আপনি এটাকে ৪ থেকে ৫ বার। না ৪ থেকে ৫ না, আমি জাস্ট বক্তব্যগুলো রেফার করছি। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি বক্তব্যগুলো রেফার করছি। আপনি ফাতিমা তাসনিম জুমার ফেসবুক পোস্টে যান, সেখানে তিনি বলছেন, সেখানেও তিনি বলছেন যে বাংলাদেশেই আছে, আপনারা এটাকে লুকানোর চেষ্টা করছেন। আমি এখন কোট করতে চাইলে আমি খুঁজে বের করতে পারবো, ওটা বলতে পারে তারা, কিন্তু আমরা যেটা বলতেছি। তারপরে ধরেন জাবের, যার কথা আপনি বলছেন, তিনিও বলছেন, এবং তাকে ক্রস ফায়ার দেওয়া যেন না হয় সেজন্য তাকে বলছেন, মানে দেশেই আছেন, ক্রস ফায়ার দেওয়ার কথা বলছেন। হাদির ভাই আলোচনায় বলে গেছেন যে আপনারাই হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন। হাদির ভাই বলছে জামাত ইসলাম করছে, এরকম কোনো কথা? না, এরকম না, আমি যা বলছি সেরকমটা বলেছেন। আচ্ছা, আমি এরকম কোনো কিছু, কারণ হাদির ভাই জামাত ইসলামের সব জায়গায় যাচ্ছে আসতেছে, সো এরকম কথা বলার কিছু, নির্বাচন পিছানোর জন্য হাদিকে খুন করা হয়েছে তা না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলছে তাকে কি করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার হুমকি না, আই এম দ্য ফার্স্ট ম্যান, গভর্নমেন্ট যাকে গানম্যান দিচ্ছে। কেন? প্রকাশ্যে যখন ইন্ডিয়ান আমাকে হত্যা করার হুমকি দিল।
তাহলে এটা মেনে নিয়েই বোধহয় থাকতে হবে, নাহলে দেশ ছেড়ে আপনার মতো পরবাসে থাকতে হবে। পরপারেই পাঠিয়ে দিচ্ছেন আমাকে। না, পরবাসে, এটা আচ্ছা। ভুল, বাংলায় সেজন্য বললাম পরবাসে, হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। সঙ্গে কারেক্ট করে। আচ্ছা। আমি মানে খুঁজছিলাম যে কি বলেছেন সেটা দেখার চেষ্টা করছিলাম। এবং তারপরে অবশ্য ওসমান হাদিকে সহকারী যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নিছে সেটা সে একসেপ্টও করেনি হ্যাঁ, এখন হ্যাঁ। পর্যন্ত, সেটা বোধহয় আপনি জানেন। হ্যাঁ, সেটা। কিন্তু মানে ওই বক্তব্যগুলো আপনি চাইলে আমি আপনাকে পাঠিয়েও দিতে পারবো। আমি এর আগেও এই বিভিন্ন অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনি আলোচনা পাঠিয়ে করেছি। দেন, ইনশাল্লাহ আমার না জানা সবাই সবকিছু জি, জানতে জি, পারবো না জি। মানে। হ্যাঁ, কিন্তু ওরা মানে ইনকিলাব মঞ্চ বেকার খুব তো অনেক কিছু আছে, স্পষ্টভাবে কিন্তু এটা মেনে নিতে হবে, ইনকলাব মঞ্চের সাথে সাথে আমরা সারা দেশের মানুষ বলতেছি, যে বারবার বলেছি যে কোন দিক থেকে গেছে, আপনি বোধহয় সাইরেরটাও দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। সাইর নিজেই বলছে যে কোন দিক থেকে গেছে। তাহলে সাইর যদি ভুল হয় তাহলে সাইরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর সাইর যদি ইনকলাব মঞ্চ ঠিক হয় তাহলে একদিন সরকার পেয়ে যাওয়ার কথা। আর সরকার যদি না পেয়ে থাকে তাহলে ইন্ডিয়া যদি জি। তাদেরকে আশ্রয় দেয়, হাসিনাকে যেমন আশ্রয় দিছে, তো খুনিকে, প্রতিটা খুনিকেই তো আশ্রয় দিচ্ছে হুম, না, হুম। কোন আপনি খুনিকে ওইজন্যই আশ্রয় আমি দেয়? আসলে কথাটা জিজ্ঞাসা করছিলাম যে আপনি যদি বলছেন যে প্রমাণ করেছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনি বলছিলেন তদন্ত, মানে এইজন্যই মানে কোনটাকে বিশ্বাস করব? যারা না, ক্ষতিগ্রস্ত বিশ্বাস victim করবেন, তারা যা বলছে? হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং আগে স্বরাষ্ট্র মন্ত্রী তাকে আশ্রয় দিচ্ছে, পুলিশের আইজিপি কে আশ্রয় দিচ্ছে, এগুলো নিয়ে তো আমার না, আপনার না। মধ্যে কোথাও হ্যাঁ, দ্বিমত নেই। না। তাহলে তাহলে যারা হত্যাকারী তাদেরকে ভারত আশ্রয় দেয়, এটাই প্রথম সত্য। এন্ড হাদির হত্যাকারীকে যদি না দিয়ে থাকে, কিন্তু অন্য হত্যাকারীকে দিছে। সো হাদির হত্যাকারী যতক্ষণ ভারত থেকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা ধরেই নিব ভারত ওটা দিকে দিছে।